আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: হিন্দু ব্যক্তির টাকা মসজিদ মাদ্রাসা কাজে লাগানো যাবে কি? উত্তর: হিন্দু ব্যক্তি যদি টাকা দান করে মসজিদ মাদ্রাসায় এই উদ্দেশ্য যে সে এই টাকা দিয়ে মুসলমানদের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, তাহলে এই ক্ষেত্রে তার টাকা নেওয়া জায়েজ নেই। আর যদি সে এমনি পূর্ণ কাজের জন্য মসজিদ মাদ্রাসায় দান করে, তাহলে তার টাকা নেওয়া জায়েজ আছে। তার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার কাজে লাগানো যেতে পারে। প্রশ্ন: কুরআন চুয়ে কসম করলে সেটা কি কসম হবে? উত্তর: কুরআন স্পর্শ করে কোনো ব্যক্তি যদি কসম করে, তাহলে তার কসম হয়ে যাবে। সে যদি কসম আদায় না করে, কসম পূর্ণ না করে, তাহলে তার কাফারা দিতে হবে। প্রশ্ন: গাছের নিচের ফল খাওয়া বৈধ হবে? কারো গাছের নিচের ফল খাওয়া কি বৈধ হবে? উত্তর: কারো মালিকানাধীন গাছের নিচের ফল যদি পড়ে থাকে, আর যদি মালিক যদি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এটাকে উন্মুক্ত করে দেয় যে আমার গাছের নিচের ফল সবাই খেতে পারবে, তাহলে সেটা জায়েজ হবে। আর মালিক যদি এরকম ভাবে অনুমতি না দেয়, তাহলে গাছের নিচের ফল, পড়ে থাকা ফল, কুড়িয়ে থাকা ফল খাওয়া জায়েজ হবে না। প্রশ্ন: আল্লাহ ছাড়া অন্য বস্তুর কসম হবে কি? উত্তর: গায়রুল্লাহর কোন কসম গ্রহণযোগ্য হবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কসম গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন: যে জিনিস মান্যত করেছে সেটা না দিয়ে তার মূল্য দিলে মান্যত আদায় হবে কি? উত্তর: যে জিনিস মান্যত করেছে সেই জিনিসটা যদি পশু হয়, যদি সুস্থ হয়ে যায়, এখন সে যদি মনে করে না আমি ওটা মান্যত দেব না, তাহলে তার সমপরিমাণ টাকা, এই যে জিনিসটা সে মান্যত করেছে তার সমপরিমাণ মাল সে দান করে দিবে, অথবা যে উদ্দেশ্য মান্যত করেছে সে উদ্দেশ্য সেটা দিয়ে দিবে, তাহলে মান্যত পূরণ হয়ে যাবে। প্রশ্ন: মান্যতের হুকুম, অর্থাৎ মান্যতের পশুর যদি বাচ্চা হয় তাহলে তার হুকুম কি? উত্তর: কোন ব্যক্তি যদি কোনো পশু মান্যত করে আল্লাহর রাস্তায় দিবে, আর যদি সেটার বাচ্চা হয়ে যায়, তাহলে তার মাকে আল্লাহর রাস্তায় দেওয়ার পর সে বাচ্চাটা যেটা হয়েছে সেই বাচ্চাটা আল্লাহর রাস্তায় দান করে দিবে। প্রশ্ন: কেউ মক্কা শরীফ টাকা দেওয়ার নিয়ত করেছে, কিন্তু সেই টাকাটা সে মক্কা শরীফ দিতে পারতেছে না। কেউ টাকাটা দিলে নিতেছে না, তার মক্কা শরীফ তো এমনিতেই নিয়মও নাই যে টাকা নেই, কিন্তু সে মান্যত করেছে মক্কা শরীফে টাকা দিবে। এখন সেই টাকাটা কি মক্কা শরীফ না দিয়ে অন্য কোথাও সে দিতে পারবে? মান্যতের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে মান্যতের ক্ষেত্রে তিনটা জিনিস গ্রহণযোগ্য নয়: স্থান, কাল, পাত্র। কেউ যদি কোনো জায়গায় নিয়ত করে, মান্যত করে অমুক জায়গায় দিব, তাহলে স্থান, কাল, পাত্র এই তিন জিনিস গ্রহণযোগ্য নয়। যে জায়গায় সে দিবে সেই মান্যত আদায় হয়ে যাবে। প্রশ্ন: নিজের স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর তারপরে যদি তার সাথে সংসার করে তার হুকুম কি? উত্তর: নিজের স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর সে যদি তালাকের বিধান অনুযায়ী স্ত্রীকে না এনে এভাবেই নিয়ে আসে, ইদ্যতের মধ্যে, ইদ্যতের আগে যদি সে নিয়ে আসে, তাহলে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের বিধান অনুযায়ী তার শাস্তি হবে। আর যদি ইসলামী রাষ্ট্র কায়েম না থাকে, শরীয়ত বিধান কায়েম না থাকে, তাহলে তার হুকুম হলো সমাজের মানুষেরা তার সাথে কথা বন্ধ করে দিবে, যতদিন পর্যন্ত তারা দুইজন তালাকের বিধান অনুযায়ী তারা ফিরে না আসে, ততদিন পর্যন্ত। প্রশ্ন: পুরুষে কি মেহেদি ব্যবহার করতে পারবে? উত্তর: না। পুরুষের মেহেদি ব্যবহার করা বিলকুল হারাম। পুরুষে মেহেদি ব্যবহার করতে পারবে না।
প্রশ্ন, পুরুষে কি সেন্ট ব্যবহার করতে পারবে? উত্তর, পুরুষ মহিলা উভয়ই সেন্ট ব্যবহার করতে পারবে। পুরুষেরা সেন্ট ব্যবহার করার পর বাহিরে যেতে পারবে, মিছিল মিটিং অন্যান্য কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু মহিলারা সেন্ট ব্যবহার করে ঘরের ভিতরে থাকবে। আর যদি একান্তই কোনো প্রয়োজন বশত যাইতে হয় তাহলেও সে যাইতে পারবে, কিন্তু এই নিয়তে ব্যবহার করতে পারবে না যে আমার সেন্ট পর পুরুষের সুঘ্রাণ নিবে, তাহলে মহিলারা ব্যবহার করা হারাম। আর যে সেন্ট পুরুষ এবং মহিলারা ব্যবহার করবে এই সেন্টটা হালাল থাকতে হবে, তার মধ্যে যেন কোনো হারাম জিনিস না থাকে। তাহলে যদি হালাল জিনিস যদি থাকে, সেন্ট হালাল জিনিস দ্বারা যদি সেন্ট বানানো হয়, তাহলে উভয়ই সেটা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, মহিলারা নেল পালিশ ব্যবহার করলে কি তাদের নামাজ হবে? উত্তর, মহিলারা নেল পালিশ ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নেল পালিশটা যদি এত গাঢ় হয় যে তার ভিতরে পানি না পৌঁছে, তাহলে এর দ্বারা নামাজ হবে না, উযু হবে না, এটা না ব্যবহার করাই উত্তম। আর যদি এরকম হয় না, এত পাতলা তার ভিতরে পানি প্রবেশ করবে, তাহলে তার দ্বারা কোনো সমস্যা হবে না, মহিলা সেটা ব্যবহার করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।